হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচিং। ফ্রেন্ডস, বিএসএফ এর তরফ থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়ে আসছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, কোয়ালিফিকেশন কি লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কি লাগবে বা ফর্ম ফিল আপ কিভাবে করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো ফ্রেন্ডস, বিএসএফ এর তরফ থেকে আপনারা অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে, যেমন কি সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপিআই, সিআইএসএফ, তারপর এসএসবি, এইসব ভ্যাকেন্সি বার হয়েছে। তো এইসব ভ্যাকেন্সি বার হওয়ার জন্য বা দেখার জন্য আপনারা যে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখবেন যে লাস্টের উপর দিকে সেকেন্ড নাম্বার যে অপশনটা রয়েছে, সেটাতে আপনার ক্লিক করে দেবেন ভিউ ডিটেলসে। ভিউ ডিটেলসে ক্লিক করলেই যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখবেন যে স্টার্ট ডেট জুন মাসের 9 তারিখে শুরু হয়েছে, আর এর যে লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 8 তারিখে লাস্ট ডেট আপনার রয়েছে। এবার বলা হয়েছে এখানে কি কি পোস্টের জন্য ছাড়া রয়েছে ভ্যাকেন্সি। এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একটা রয়েছে, তারপর হেড কনস্টেবলের জন্য রয়েছে। এছাড়াও এখানে দেখবেন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপিআই, সিআইএসএফ, এসএসবির জন্য ছাড়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য, আর হেড কনস্টেবলের জন্য ছাড়া হয়েছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপিআই, সিআইএসএফ, এসএসবি আর ইআর। এটা হচ্ছে তো হেড কনস্টেবলের জন্য। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা এখানে চেক করতে পারবেন। এবার বলা হয়েছে বয়স সীমা কি লাগবে। বয়স সীমা এখানে বলেছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে 5 বছরের ছাড় পাবেন, ওবিসি হলে 3 বছরের ছাড় পাবেন, এক্স সার্ভিসম্যান হলে 3 বছরের। তো এখানে সব কিছু দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর বলা হয়েছে এখানে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশনটা আপনারা এখানে দেখে নেবেন। কোয়ালিফিকেশন দেখার জন্য আপনারা নিজে থেকে চলে আসবেন। এখানে দেখবেন যে এডুকেশন কোয়ালিফিকেশন কমসে কম আপনাকে 12 পাস হতে হবে, তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য তাহলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এখানে অ্যাপ্লাই হেয়ার যে অপশন রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে বলেছে পার্সোনাল ইনফরমেশন দিতে বলেছে। তো পার্সোনাল ইনফরমেশন আপনার এখানে নাম বসাবেন, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, তারপর জেনারেট ওটিপিতে। তারপর ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এটা মোবাইলে ওটিপি যাবে, একটা হচ্ছে তোর ইমেলে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে তারপর এখানে অপশন আসবে আইডেন্টিটি ডিটেলস। আপনাকে এখানে আধার কার্ড ডিটেলস দিতে বলেছে। তো আপনারা এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবেন, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে আইডেন্টিটি টাইপ হিসাবে আপনি কি ডিটেলস দিতে চান, প্যান কার্ড ডিজিটাল প্যান কার্ড সিলেক্ট করে নেবেন। প্যান কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে বলেছে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে বলেছে। আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ যখন বসাবেন অটোমেটিক আপনার বয়স কত এখানে নিয়ে নেবে। তারপর আপনার এখানে ইন্ডিয়ান এখানে থাকবে। তারপর আপনার একটু বাবার নাম বসাতে হবে, তারপর এখানে মায়ের নাম বসাতে হবে। এখানে আপনার পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্কস বডিতে কোনো যদি থাকে তাহলে আপনারা এখানে বসিয়ে দেবেন, লিখে দেবেন। এবার তারপর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে বলেছে ইকোনমিক্যাল ডিটেলস দিতে বলেছে, তো ইয়েস করবেন। ইয়েস করার পর যদি সার্টিফিকেট থাকে এখানে আপনার সার্টিফিকেট আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এখানে যে আপনার ডোমিসাইল সার্টিফিকেট নাম্বার রয়েছে এখানে আপনারা বসিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে আপনারা নোয়ে করবেন। নোয়ে করার পর নিচে দিকে চলে আসবো। এখানে ক্যাটাগরিজ আপনাকে সিলেক্ট করতে বলেছে। আপনার ক্যাটাগরিতে আপনার রিলিজিয়ন ধর্ম আপনি সিলেক্ট করতে বলেছে। তারপর আপনার ক্যাটাগরির মতো আপনি কোন কাস্ট করেন, এসসি এসটি জেনে পড়েন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। কাস্ট সার্টিফিকেট বসার পর আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেট হয়। তারপর আপনার এখানে ইস্যু ডেট মানে ইস্যু ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার ইস্যু করেছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর বলেছে সার্টিফিকেট ইস্যু অথরিটি, কি অথরিটি থেকে ইস্যু করেছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সার্টিফিকেট ইস্যু ডেটটা ওখান থেকে সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার পর মোড অফ রিক্রুটমেন্ট আপনি কোনো এমপ্লয় যদি হয়ে থাকেন বিএসএফ ডিপার্টমেন্ট থেকে তাহলে বিএসএফ এর ডিটেলস এখানে বসাবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এখানে ডাইরেক্ট এন্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, এখানে যে সার্ভিসম্যান রয়েছে এক্স সার্ভিসম্যান ন থাকবে, এখানে ডিপার্টমেন্টের ন থাকবে। তারপর আপনার ফিল আপ করার পর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ টু নেক্সটে ক্লিক করলে আপনার নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট করলে তারপর এক করে আপনার যে ডিটেলস রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করবে। যেমন আপনার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, আদার্স কোনো ডিটেলস যদি থাকে আপনার এক্সপিরিয়েন্স সেই ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর কোয়ালিফিকেশনগুলো আপনাকে অ্যাড করতে হবে। তারপর আপলোড করে দেওয়ার পর এক্সপিরিয়েন্স কোনো যদি থাকে, এক্সপিরিয়েন্স করা থাকে তাহলে আপনাকে এক্সপিরিয়েন্স বসাতে হবে। তারপর আপনার যদি সার্টিফিকেট যতগুলো আপনি দিয়েছেন কোয়ালিফিকেশনের আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর আপনার এখানে সাবমিট করে নেবেন। এভাবেই যে বিএসএফ এর যে ফর্ম রয়েছে আপনারা ফিল করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনার লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।